তারপর গেছিলাম আমি আর আমার মা কীর্তন শুনতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমাদের চকচকা হাই স্কুলে কীর্তন হয় প্রতি বছরই পৌষ মাসে, তো আমিও গেছিলাম। তারপর এই যে কীর্তন শুনতে গিয়া দেখলাম, মানে অল্প একটু আধা ঘন্টা 2 ঘন্টা ছিলাম, 1.5 ঘন্টা। তো একটা লোক আইলো চেয়ারে এই কি কমলা কাপড় নিয়ে ঢাকার পরে ওই যে ওটা যেন কী করতেছে, ওটা তো মনে হচ্ছে একটা মহিষাসুর সঙ্গে একটা বাচ্চা। তারপরে কই থেকে এটা মনে হয় কী কয় নরসিংহ কয় মনে হয়। একটা বউ আসলো নরসিংহটাকে নিয়ে ওই লুকায় রাখলো, আর মহিষাসুর আর বাচ্চাটা কী যে ইশারা দিল আমি তো বুঝতে পারলাম না। তারপরে দেখি বাড়ি মেয়েরা ওইটা দিয়ে বাড়ি মেয়েরা কি একটা ফালাই দিল। এমা দেখি নরসিংহ এমন করতেছে কেন, নরসিংহই না কি কয় জানি না। যাই হোক এমা কি হইতেছে বাবা, যুদ্ধ হইতেছে নাকি? আমার বেটির একটা দেয় নাকি ইটা দিয়া, ভাবছিলাম হয়তো দিব, একখান বাড়ি দিল না, বেটিটা গেল গা। তারপরে এটা কি হইতেছে, কি ইশারা করতেছে আমি বুঝতে পারতেছি না, 2 হাত দিয়া। এবার কি এটা এটা যুদ্ধের তো এরকম নিয়ম আমি কোনোদিনও দেখি নাই। যাই হোক কেমনে কেমনে যুদ্ধ করতেছে হাতে হাত দিয়ে, আরে মার না গালের মধ্যে ঘুষি মার লাথি মার, কি যেটা খুশি যেটা মারতে থাক। এমা হাতে হাত দিয়ে দিল, এমা এটা আবার কেমন যুদ্ধ? যুদ্ধ যুদ্ধ করতে করতে দিয়ে আবার ঘুরতেছে। দেখতে তো পাচ্ছ কীর্তনে কত লোক হয়েছে। তারপরে এটা আবার কেমনে মারপিট করতেছে, আমি তো এমনি কোনো দিন মারপিট করি না, আমি তো দিছি এবারে পুরা দামে মায়েরা চুল টুল লাইন একার করছি। আমি যখন আমার দাদার লাগে মারপিট করি এমনি করি। এবার দুজনে দিয়ে আবার হাত দুটো ছেড়ে দিয়ে দুজনে দুদিক দিয়ে আস্তে আস্তে একজন মনে হয় ওইটা মহিষাসুর না কি জানি না, ওইটা হয়তো খুঁজতেছে, আর ওইটা হলো নরসিংহ, কি খুঁজতেছে তাও জানি না। তারপরে খুঁজতেছে না নাচতেছে, কি ইশারা দিতেছে আমি বুঝতে পারতেছি না। আর ছোটো বাচ্চাটা যে কই গেল ওটারও তো আমি খুঁজতে পাইতেছি না। যাই হোক ওই ছোটো বাচ্চাটারও দিছে। মা আবার কি হইতেছে, আবার দেখি হাতে হাতে যুদ্ধ হইতেছে। তারপরে আবার হাতে হাত দিয়ে দেখি মা এমন যুদ্ধ দেখি নেই, মা তো পুরা। তারপরে এটা কি হলো, নরসিংহ ওটাকে কামড় দিল নাকি কি, তারপরে যাই হোক শেষ হয়ে গেল, বুঝতে পারলাম না, সম্পূর্ণ ভিডিওটা ক্যাপচার করতে পারি নাই। তারপরে দেখতে তো পাচ্ছ সব লোক কী করতেছে, হরে কৃষ্ণ সবাই বলো, হরে কৃষ্ণ না গোর নিতাই, যাই হোক কিছু একটা করতেছিল, মানে মডার্ন কীর্তন। তারপরে সন্ধ্যা আরতি শুরু হয়ে গেছে। সন্ধ্যা আরতিটা তোমরা যদি দেখো তোমরা সেই মজা পাবা। সেই কীর্তন না তো এটা কে কত বেশি লাফাইতে পারে, এইটা হলো সন্ধ্যা আরতির নিয়ম। মানে দেখতেছি এটাই দেখো, দেখতে পাচ্ছ সবাই তোমরা কেমনে কার আগে কে কত লাফাইতে পারে। যাই হোক এই সন্ধ্যা আরতি দেখতে গিয়ে অনেক মজা পাইছি, আমিও মজা পাইছি, আশা করি তোমরাও সবাই মজা পাবা। তো সব কিছু তো আর আমি ভিডিওতে ক্যাপচার করতে পারি নাই, বাধ্যতামূলক। কীর্তন শুনতে গিয়ে যদি মোবাইল বাই করে যদি আমি করি মানুষ আমার দিকে তাকায় আসে, যাই হোক সেই জন্য আমি এই সম্পূর্ণ ভিডিও করতে পারি নাই। এই যে কার আগে কে লাফাইতে পারতেছে। তারপরে কীর্তন হওয়ার শেষের দিকে হইতেছে বাতাসা ঢিলানো, কার আগে কে বাতাসা কুড়াইতে পারে এটা হলো নিয়ম। আমার মা তো নিয়ে এসে 1 প্লাস্টিক বাতাসা কুড়াইয়া, ওটা আমরা খামো 1 মাস ধরে।